শো ফ্যামিলি ফিউডের আজকের পর্বে অংশ নেবে নূর পরিবার ও মোল্লা পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ পাওয়ার্ড বাই পোলার আইসক্রিম। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাহসান খান। Hello. Welcome to iGas United presents Family Feud Bangladesh Season 2, powered by Polar Ice Cream, brought to you by Bongo. আর আমি আপনাদের হোস্ট। আমরা আজকে খেলছি নূর ফ্যামিলি এবং মোল্লা ফ্যামিলির সাথে। খুবই সুন্দর লাগছে সবাইকে। আমাদের বেশি না দুই দলকেই খুব সুন্দর লাগছে। কস্টিউম ডিজাইনার কে ছিল এই টিমে? ভাই আমি। অফ দারুণ কালার। আর এখানে দারুণ। আর আমার কস্টিউম করছে ক্লথ স্টুডিও। খুব ভালো হচ্ছে না? আই এম লুকিং গ্রেট। থ্যাংক ইউ। আমার পরিচয় দেওয়ার পরে এবার আসল স্টারদের পরিচয়। নূর ফ্যামিলির কাছে যাব না মোল্লা ফ্যামিলির কাছে? আমাদের এখানে মেয়ে নাই দেখে না। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। বাহ, শুনেই ভালো লাগলো। পুনম আপু, আপনি কি করেন? আমি পুনম, আমি একজন কবিরাজ, মডার্ন কবিরাজ। আই মিন ফার্মাসিস্ট। কবিরাজ? আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে লাস্ট 15 ইয়ার্স ধরে কাজ করছি। আচ্ছা, ভালো লাগলো। কিন্তু কবিরাজ শুনে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম, কারণ এই শব্দ শুনলে তাবিজ এসব। মডার্ন ফার্মাসিস্ট। আচ্ছা, থাক, এই শব্দটা ইউজ না করি আমরা। আপনি একজন ফার্মাসিস্ট। আমি একটু বলতে চাচ্ছি ফ্যামিলি ফিট প্রোগ্রামে আমার আসার পিছনে মেইনলি দুইটা রিজন। ফার্স্ট অফ অল, আমি আপনার অসম্ভব রকমের ফ্যান এবং আমার হাজবেন্ড সেও অনেক ফ্যান। আমরা আমাদের স্পেশাল ডে গুলোতে সেলিব্রেট করে আপনার অ্যালবাম গিফট করে, এবং আপনার অলমোস্ট সবগুলো অ্যালবাম কিন্তু আমার কালেকশনে আছে। তাই? জি। বাহ। আর আমার হাজবেন্ড আমাকে বিয়ের আগে প্রপোজ করেছিল আপনার একটা অ্যালবাম কৃতদাসের নির্বাণ গিফট করে, এবং তার প্রেমাতাল সংটা সে আমাকে ডেডিকেট করেছিল, আর আমি আর না করতে পারি না। কত সালে এটা? 2004-05 এর দিকে? ভার্সিটি সেকেন্ড ইয়ারে আমি। ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার। বাহ, সুন্দর। আমি যে কত মানুষের প্রেমের গল্পে এক হয়ে আছি। মাই লাইফ ইজ স্পেশাল। থ্যাংক ইউ। পুনম, আপনার সাথে ওনার সম্পর্ক? আমি পরিচয় করে দিচ্ছি। আমার 3 কাজিনস। ফার্স্ট লিপি, দা চিল লিপি, ভলকানো বন্নি, অর্পি সেলফি কুইন, এবং লাস্টে আমার মাস্টার শেফ মম। আসসালামু আলাইকুম। তো ফার্স্ট চিল্লিপি। জি। আপনি চিল্লিপি কেন? আমি সব সময় খুবই হাসি খুশি থাকি। আচ্ছা, চিল থাকেন। কিন্তু মানুষ দেখে এটা বুঝে না। তারা আমার সাথে 5 মিনিট কথা বলে ভাবে যে আমি খুবই চুপচাপ। কিন্তু আসলে চুপচাপ আমি তখনই থাকি যখন আমার ফোনে 1% চার্জ থাকে। আর বন্ধুরা বলে আমি নাকি বিপদ ডেকে আনি নিজে। এখন আজকে হচ্ছে বিপদ আমি ডেকে আনবো, হয় আমার গ্রুপের নয়তো অপোনেন্ট গ্রুপের। বাপরে বাপ, এত বিশেষণ। কয়টা বিশেষণ মনে রাখবো আপনাকে নিয়ে? ওর সবচেয়ে বেশি একটা ট্যালেন্ট হচ্ছে ও রং আনসার গুলো ভাইয়া এত কনফিডেন্টলি দেয়, মনে হবে সেটা দিয়ে সে একটা থিসিস পেপার লিখে ফেলছে। না এত না, মানে আপনি কনফিডেন্টলি চাপা মারতে পারেন, তাই তো? চাপা না হয়ে যায় চাপা। আসলে ঠিক কথা, হক কথাগুলোই মানুষ চাপা ভাবে, মানুষের ভুল এটা। ওকে, চিল্লিপি থেকে চলে আসলাম ভলক্যানো বন্নি। কেন আপনার অগ্নুৎপাত হয় কেন? আমার নামটাই তো আসলে ইসরাত জাহান বন্নি, আর বন্নি নামের অর্থ তো আগুন। সবাই জানে না, তাও আমি বলে দিচ্ছি আগুন। আর আগুন ঝলকানি তো একটু যাবেই, সেজন্য একটু বলকানো ভাব আর খবর আছে। আচ্ছা, আমিও পারি, আমিও খবরটা জানিয়ে দিব। আগুন থেকে রক্ষা পাবার জন্য সরঞ্জামাদি আছে তো? আছে। আমরা সেই ব্যাপারে কথা বলবো। চলে যাচ্ছি। আপনি হচ্ছেন সেলফি কুইন অর্পি। হ্যাঁ। আচ্ছা, কেন সেলফি কুইন কেন? কারণ আমি সেলফি তুলতে খুবই পছন্দ করি, এজন্য সবাই আমাকে সেলফি কুইন বলে ডাকে। আচ্ছা, দিনে কটা সেলফি তুলেন? দিনে আমার যখন ভালো লাগে তখন অনেক তুলি, তার কোনো হিসাব নেই। হিসাব নেই? আচ্ছা, কোন অ্যাঙ্গেলটা আপনার প্রেফারেন্স?
এভাবে এভাবে এইভাবে এইভাবে আমি একটু বলি, হ্যাঁ আমি জি। একটু ভালো জানি। এই যে কি এটা হ্যাঁ এমন মনে হচ্ছে মানে এই জিনিসটাকে বুঝলাম না তো ফোন ধরেন এখানে ধরে আছি হ্যাঁ হ্যাঁ ফোন ধরেছে এখানে তারপর আঙুল কি করব আঙুল কি পাকায় এভাবে আর এটা আচ্ছা থাক আমার মেয়ে আমাকে বকা দিবে বলবে যে বাবা তোমাকে আমি এগুলো শিখাইছি না এরকম করবা না আঙ্কুল আমি বেনু ইসলাম, আমি একজন গৃহিণী। আমার হাজবেন্ড রিটায়ার্ড সিনিয়র জেল সুপার। ওর সুবাদে আমি বাংলাদেশের সব জায়গায় থাকার সুযোগ হয়েছে এবং বিভিন্ন মানুষের সাথে মিশেছি। আচ্ছা। আমি খুব রান্না করতে পছন্দ করি এবং নতুন নতুন রান্নার অ্যাপ্লাই পছন্দ করি। আর আচ্ছা। আমার বাড়ি মুন্সিগঞ্জ। আপনি তো দেশি মানুষ, জি আপনার জি দাওয়াত জি রইলো। আচ্ছা দাওয়াত আপনি কবুল কি করলাম খাবেন থ্যাংক ইউ আমাকে বলেন, আমি রান্না করে খাওয়াবো আপনি একটা আইটেম ইনশাআল্লাহ। বলেন যেটা আর প্রতিপক্ষ দলকে খাওয়াবো জেলের ভাত। ওরে বাবা রে বাবা কঠিন থ্রেট কিন্তু আমার জন্য দাওয়াত তো আছে কিন্তু জেলের ভাত আপনাদের খেতে হবে না আমি আপনাদের প্রোটেক্ট করব কারণ Please. আজকে আপনারা আমার অতিথি দিকন ভাই বলেন আপনি কি করেন ওয়েল আমি হচ্ছে আপনার শিপিং ফ্রেড ফরওয়ার্ডিং এর ব্যবসা করি আচ্ছা ঢাকাতে এবং চিটাগাং এ অফিস সো ফ্রেড ফরওয়ার্ডিং হচ্ছে আপনার কাইন্ড অফ এক দেশের কার্গো এক দেশে নিয়ে যাওয়া দিস কাইন্ড অফ সার্ভিসেস আই প্রোভাইড ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সো হোয়াট ব্রিংস ইউ হিয়ার কার ইচ্ছা আমরা এখানে আসলাম আরফ আচ্ছা মাই ফার্স্ট সন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আচ্ছা। ও স্টিভের প্রোগ্রামটা অনেক দিন থেকে দেখতো আচ্ছা আচ্ছা দেখার পরে আমাকে লাস্ট ইয়ারে বলেছিল যে বাবা উই মাস্ট গো অ্যান্ড টেক মানি ব্যাক I'm টু a আওয়ার very হোম competitive person. আচ্ছা Yes. তাহলে আপনি স্টিভ হার্ভির ফ্যান সব শো দেখেছেন হ্যাঁ, sure. দারুণ Even আমরা কেমন YouTube করছি shorts. No, I love the first season. I mean, আচ্ছা। first episode. So I bought this new projector at home. আমি projector 8-inch করে আমি বাবা মাকে সবাইকে দেখাইছি that we have to go to this show. দারুণ সো ফাইনালি ইউ আর হিয়ার KYFIC. ট্রাস্ট মি জুলাইয়ের যখন কোনো ক্র্যাকডাউন ছিল তখন আমরা বাসায় বসে আপনার স্টিভ হার্ভি প্রোগ্রামটাই দেখতাম আচ্ছা। এবং সেটা ও আমাকে বলেছে যে বাবা সিজন সেকেন্ড হবে না আমি আই ডোন্ট নো সো লেট আস ট্রাই সো আমরা কিন্তু টোটাল প্রসিজার ফলো করে কমপ্লিট করে তারপরে এসেছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়েলকাম 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 তানাফ ইজ ইউর সন টু আই থিংক সো Do we look like brothers? I think you look like brothers. Yeah, three brothers. ও হচ্ছে বিবিএ ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট এট আচ্ছা। দ্য সেম টাইম ও একটা মার্কেটিং কোম্পানিতে ইন্টার্নশিপ করছে Yeah. গার্লফ্রেন্ড আছে আজকে যেরকম তোমার ঘাড়ে হাত রেখে বাবা সব কথা বললো গার্লফ্রেন্ডের সাথে ডেটেও কি বাবা যে বলে যে হ্যাঁ তোমরা ডেটে আসতো আমি আসছি ক্যান আই কারেক্ট ইউ ইয়েস ইয়েস আমি ও যখন ডেটের সময় যে বলবো যে বাবা হ্যাঁ। হাউ বিউটিফুল ইউর মাদার ইন ল ইজ এরকম কুল বাবা থাকলে তো ভালোই হয় জীবনটা গুড I গুড can learn a lot from Good আমার for টাইমে হয় you. না ওর টাইমে হোক সমস্যা নেই হি ওয়াজ স্ট্রিক্টার ইন ইওর কেস I think আমি এটা একটু পার পেয়ে গেছি তানভের সামনে মেবি একটু স্ট্রিক্ট সো আই এম ফাইন আই এম গুড বাট না ফ্যামিলি হিসেবে আমরা সবাই অনেক ফ্রেন্ডলি থাকি সব সময় উই লাভ টু ডু এভরিথিং টুগেদার সো দ্যাটস ওয়াই উই আর হিয়ার টু উইন টুগেদার কি করেন আপনারা So by profession, I'm a software engineer. একটা multinational companyতে চাকরি করছি at the moment. Computer science engineering student ছিলাম. আচ্ছা। And free time I love to play football. I actually football দেখতে, analyze করতে, খেলতে সবই ভালো লাগে আমার. Other than that, I love to travel. I make sure that I go to at least a new country every year so that I can broaden my horizons and learn about new cultures and everything. সুন্দর লাস্ট So, কোন yeah. দেশে গিয়েছিলেন Last actually কয়েকদিন আগে আমি ইন্দোনেশিয়াতে গেলাম. Beautiful country. ভলকেনো দেখতে ও আমি ভলকেনো হাইক করেছিলাম একটা. দেখা হয়ে গেছিল নাকি ওনার সাথে? দেখা হয় Maybe they caused the volcano. I don't know. আচ্ছা বিপাশা মাই অনলি ওয়াইফ ওয়ালাইকুম অনলি ওয়াইফ ওকে জি কেমন আছেন আমি বিপাশা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি আপনার ভক্ত আমি। ও সুইট ভেরি আর সুইট আমার ভাগ্নি, সে আপাতত দেশের বাইরে আছে। আচ্ছা। ও আপনার ভীষণ ভক্ত, ব্র্যাকে পড়তো। আচ্ছা। আপনার ক্লাস তো যদি ওর নাও থাকতো সাবজেক্ট, ও যে বসে থাকতো এবং আপনার জন্য উইশ করে পাঠিয়েছে যে খালামণি উইশটা পৌঁছে দিও। ও থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাকসেপ্টেড ওয়েলকাম। আর আমি হাউসওয়াইফ আর সোশ্যাল ওয়ার্ক করি। আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট আর বাচ্চাদেরকে সময় দেই, গান করি এবং বই পড়তে পছন্দ বাচ্চাদের করি। সময় দেন এই ভদ্রলোকের সময় দেন না উনি যদি আমাকে সময় দেন তখন আমি দেই সময় দেখে, আচ্ছা, উনি তো আচ্ছা। ব্যস্ত মানুষ। আজকে তো সময় দিতে পারছি জি জি জি। কেমন আছেন আসসালামু আলাইকুম মুর্শেদ সালাম। জি ভালো আছেন Nice to আপনি meet you. জি, আমার বড় ভাই। বড় ভাই আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি পেশায় একজন আর্কিটেক্ট আচ্ছা। নিজেই ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছি আচ্ছা ঢাকাতেই আর অবসর সময়ে ঘুরে বেড়াই আর যেটা সবাইকে বলা যায় না আমার ফেভারিট পাস টাইম হলো আমার
স্ত্রীকে উত্তক্ত করা। উত্তক্ত করা, আচ্ছা। ভালো দাবা প্লেয়ার। ও দাবা প্লেয়ার। স্ত্রীর সাথে দাবা খেলেন নাকি আবার? ও জি না, সেটা সেটা হয় না। সেটা সম্ভব হয় না। যে উনি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল চেস প্লেয়ার মুর্শিদ ভাই, এবং উনি যাকে উত্তেক্তা করেন ওনার একমাত্র ওয়াইফ, উনি আবার এখানে অডিয়েন্সে আছেন। ও আচ্ছা, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। এই আমরা যখন টিম পাই তাদের সাপোর্টার্সরাও থাকে। আজকে এখানে কাদের সাপোর্টার্স বেশি? টিম নূর, টিম মোল্লা, দুই দলেরই তো সাপোর্টার্স আছে। দারুণ দারুণ দারুণ। আমরা খেলবো ফ্যামিলি ফিউডের ফার্স্ট সেগমেন্ট সিঙ্গেল মানি রাউন্ড, কিন্তু তার আগে ডেকে নেব পুনম এবং ডিকন ভাইকে টু প্লে ফেস অফ হিয়ার এট দ্য পোডিয়াম। আমাদের সিঙ্গেল মানি রাউন্ডের ফেস অফ, পেছনে উত্তর থাকবে প্রশ্নের 7টি। প্রশ্নটা হলো, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? ডিকন ভাই, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? এবং ইওর অ্যান্সার ইজ ঈদের দিন মুসলিমদের জন্য। ঈদের দিন। মানুষ ঈদের দিনের জন্য অপেক্ষা করে। এই উত্তরটা আমাদের 100 জনের মাঝে কজন দিয়েছে ডিয়ার বোর্ড? দারুণ। ম্যাডাম পুনম, আপনিও তো নিশ্চয়ই কোনো একটা দিনের জন্য অপেক্ষা করেন। কোন দিনটা মনে হয় আমাদের 100 জন বলেছে? একটা মেয়ে যখন মা হবে সেই স্পেশাল দিনটার জন্য ওয়েট করে আর কি। এটা হচ্ছে শুধু মহিলাদের জন্য। মাতৃত্বের দিন, যেদিন ডেলিভারি হবে সেদিনের জন্য মানুষ অপেক্ষা করে। এক্স্যাক্টলি। আমরা এই উত্তরটা বোর্ডে দেখতে চাই, আছে কিনা? থ্যাংক ইউ ম্যাডাম পুনম। আমরা খেলছি ডিকন ভাই, নাকি আমরা পাস করে দিচ্ছি? অফকোর্স আমরা খেলবো। আমরা খেলছি, চলেন। চলে আসলাম নূর ফ্যামিলির কাছে। আমি তানাফকে জিজ্ঞেস করবো একই প্রশ্ন, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? I would say salary power din. আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম, তাদের মধ্যে কজন বললো বেতন পাওয়ার দিনের জন্য অপেক্ষা করে তারা? বাবা ছেলের দারুণ পারফরমেন্স। এবার বড় ছেলের কাছে আসলাম। কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? আমি যেটা করি আমি জানি, I love my birthdays, so জন্মদিন। জন্মদিনের জন্য। সরি, আই শুড হ্যাভ গিভেন দ্যাট অ্যানসার। জন্মদিনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। আমরা দেখতে চাই বোর্ডে উত্তরটা আছে কিনা। Definitely! দুই পুত্র এবং পিতা মিলে তো টিমকে ভালো এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার মায়ের পালা। ম্যাডাম, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? ছেলে বিদেশে থাকে, মা অপেক্ষা করে ছেলে কবে আসবে। ভাইয়ার সাথে অনেক ছেলে যখন বিদেশ থেকে ফেরত আসবে সেই দিনের জন্য অপেক্ষা করে মানুষ। নো প্রবলেম, একটা স্ট্রাইক হয়েছে। স্যার, আপনার কাছে একই প্রশ্ন, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী। আপনি তো খুব রোমান্টিক আছেন মনে হচ্ছে। বললেন স্ত্রীকে উত্তক্ত করেন, কিন্তু আসলে মনে হয় ফুলই বেশি দেন নাকি? ও এখানে আছে তো এই জন্য বলছেন। ওকে, আমরা চলে যাচ্ছি বোর্ডে। দারুণ। ওকে, দেখুন ভাই, আবারও আপনার কাছে, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? নতুন কোন গিফট পাওয়ার জন্য অনেকে অপেক্ষা করে। উপহারের জন্য অপেক্ষা করা, যেদিন উপহার পাবো। তানাফ, তোমার আগের উত্তরটা খুবই ইন্টেলিজেন্ট ছিল। বলে ফেলো, কোন দিনটির জন্য মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে? New Year's, হ্যাঁ, এই ইয়াং জেনারেশন নিউ ইয়ার সেলিব্রেশন করে। barbecue হয়। বারবিকিউ হয়, পার্টি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নিউ ইয়ার্স এর জন্য অপেক্ষা করি নাকি বোর্ড? আমরা সার্ভে করেছি 64 জেলায়। 64 জেলায় 100 জন মানুষ। এখনো মনে হয় নিউ ইয়ার সেলিব্রেশনটা অত বড় হয়নি আমাদের দেশে, তাই না? তার মানে হলো বোর্ডের যে পয়েন্ট আছে 71, এই পয়েন্ট ছিনিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে মোল্লা ফ্যামিলি। আপনাদেরকে দিব আমি 10 সেকেন্ড সময়। আপনারা আমাকে আলোচনার পর একটা উত্তর জানাবেন। 10, 9, 8,
7, 6, 5, 4, 3, 2, 1. And I need an answer. কে বলবে আমাকে উত্তরটা? বলি ওকে পুনম, আপনার উত্তর যদি 3, 5, 7 থাকে তাহলে আপনারা জিতে যাচ্ছেন এই রাউন্ড। আপনাদের উত্তর হচ্ছে পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য। পরীক্ষার ফলাফল। ইয়েস, আমরা জানতে চাই 100 জনের মাঝে কেউ কি উত্তর দিল? কার মাথা থেকে উত্তরটা এসছে? লিপি, চিল্লিপি তো একদম আসলেই তো যা বলে ঠিক বলে। গুড গুড, দারুণ পারফরমেন্স। প্রথম রাউন্ড শেষে 71 পয়েন্ট নিয়ে মোল্লা ফ্যামিলি লিডে। ওয়েল ডান। থ্যাংক ইউ। আমরা জানতে চাই 3 নম্বর এবং 7 নম্বরে কি উত্তর ছিল। 7 নম্বরে ছিল ছুটির দিন। আর 3 নম্বরে ছিল প্রিয়জনের সাথে দেখা করার দিন। তানাফ। এটা কেন আসলো না? মা বলছিল কিন্তু একটু একটু আপনার মাথায় এসেছিল? ইস, ছেলে যখন নিশ্চয়ই। বিদেশ থেকে ফেরত আসে তখন। আচ্ছা ঠিক আছে, আমরা পেয়ে গেলাম আমাদের ফার্স্ট রাউন্ডের উইনার। দারুণ খেলা হচ্ছে, এনার্জি খুব বেশি দেখতে পাচ্ছি দুই টিমেই। আমরা এখন খেলবো ডাবল মানি রাউন্ড। ডাবল মানি রাউন্ডের ফেস অফ খেলবে তানাফ, দ্য ইয়াংগেস্ট স্টার অফ দ্য শো, এবং লিপি, দ্য চিল্লিপি। চিল্লিপি, ডেন্টিস্টের কাছে যেতে ভালো লাগে? লাগে না? তানাফ, কবে গিয়েছেন ডেন্টিস্টের কাছে? এই বছরে মনে হয় 3 বারই হয়ে গেছে। ভয় লাগে? প্রথম প্রথম লাগতো, এখন আমার বন্ধু হয়ে গেছে উনি। বন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, একজনের ডেন্টিস্ট বন্ধু হয়ে গেছে, একজনের ডেন্টিস্ট এখনো ভয় লাগে। বুঝতেই পারছেন, আমরা দাঁতের ডাক্তার নিয়ে কোনো একটা প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা হলো, দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? ব্যথা পাওয়ার ভয় ভয়। থেকে। ব্যথার জন্য। ইয়েস, এই উত্তরটা শিওর আছে। আবার জি। আছে, ব্যথা পাওয়ার জন্য ভয় পায় মানুষ। Yes, Tanaf. Please, চিল্লিপি একটু চিল করেন। আমরা কি খেলবো? খেলবো। Yes, খেলবো। আবারও চলে আসলাম আমি টিম নূরের কাছে। আরাফ, ছোট ভাই দারুণ একটা অ্যান্সার দিয়েছে, আপনাকেও দিতে হবে। দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? আমার কোম্পানি লিস্ট ডেন্টাল ইন্স্যুরেন্স দেয় না আমাকে, সো অনেক টাকা ব্যয় হয় তাই দেখে। খরচের জন্য। খরচের জন্য। জি, দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় খরচের ভয়ে। ইয়েস, Take it. দারুণ। ম্যাডাম, আপনার ছেলেরা দারুণ খেলছে। আপনার কাছ থেকে একটা উত্তর চাই যেটা বোর্ডে আছে। দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? ভয় পায় এই কারণে, ব্যথা তো প্রথমত হয়ই, তারপরে পরপর কয়েকটা সেশন থাকে যে রেগুলার আমি ব্যথা পাবো, ওই ভয়টাও কাজ করে যে কতদিন যেন যেতে হয়, প্রতিদিন আমাকে ব্যথা পেতে হবে, অনেক দিন যেতে হবে, এই জন্য যেতে হবে ভয় পায়। অনেক দিন। হ্যাঁ, এই উত্তরটা কেউ দেয়নি মনে হয়। স্যার, আমার প্রশ্নটা আবারও, দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? একটু সৌন্দর্যহানি হবে, এটা মনে হয় একটা বিরাট। সৌন্দর্যহানি হবে? চেহারাটা ফুলে যেতে পারে। ও হ্যাঁ, যখন দিবে, অ্যানেস্থেসিয়া দিবে, ওরকম হয়ে যাবে। মনে আছে, মনে আছে। আক্কেল দাঁত তুলেছেন সবাই? ও, ভয়ঙ্কর অবস্থা কিন্তু একদম। মুখের কি হবে? ফুলে যেতে পারে। মুখ ফুলে যাবে এই ভয়ে। বোর্ডে 70 পয়েন্ট আছে। আমরা দুটো অ্যান্সার পেয়েছি। ডেকন ভাই, আপনার কাছে ফেরত আসলাম। দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? শার্প অবজেক্ট গুলো যে থাকে, শার্প অবজেক্টের ভয়, ধারালো কিছুর ভয়। ধারালো ইনজেকশনের ভয়। তানাফ, তুমি ভালো খেলছো। বলো, দাঁতের ডাক্তারের কাছে যেতে মানুষ ভয় পায় কেন? যদি অনেক দূর থাকে,
ডাক্তার। ডেন্টিস্টের চেম্বারের সাথে দূরত্ব। ওকে ডিয়ার বোর্ড, আপনি তো বুঝতে পারছেন আমাদের অ্যান্সারটা কিরকম। এর ধারে কাছে কি আছে? দূরত্ব। বোর্ডে আছে 108 পয়েন্ট। আবারও স্টিল করার সুযোগ। প্রথম রাউন্ডে মোল্লা ফ্যামিলি দারুণভাবে স্টিল করেছে। এই রাউন্ডে স্টিল করবেন কিনা? 10 সেকেন্ড। আমাদের সময় বাকি আছে 5 4 3 2 1 এবং সময় শেষ। ম্যাডাম কে উত্তর দেবেন? চিল্লিপি? ইয়েস, হোয়াটস ইউর চিল অ্যান্সার? দাঁত তুলে ফেলার ভয়। হ্যাঁ, কেউ তো চায় না দাঁত তুলে ফেলুক। সেই ভয় তো যায়। হ্যাঁ, ওকে, আমরা জানতে চাই স্টিল করবার জন্য এই অ্যান্সারটা ভালো একটা অ্যান্সার হলো কিনা ডিয়ার বোর্ড? না না, হবে না। নাই নাই নাই। দারুণ পারফরম্যান্স, পরপর 2 রাউন্ডে বোর্ডের সব পয়েন্ট ছিনিয়ে নিল মোল্লা ফ্যামিলি 179 পয়েন্ট নিয়ে। নূর, আমরা সব খেলে দিচ্ছি ওদের জন্য। আপনারা তো খুব দিলদরিয়া মানুষ। দাঁতের রোগী অনেক আছে এখানে, যার জন্য আমাদের অভিজ্ঞতা খুব বেশি। আমরা দেখে নেই বোর্ডের কোন দুটো উত্তর আমরা খুঁজে পাইনি। 6 নম্বর উত্তরে ছিল ডাক্তারের বকা খাওয়ার ভয়। আপনারা খেয়েছেন হ্যাঁ, কখনো? কথা শুনে না। আমি যদি বলি যে আমার ব্যথা পাচ্ছি শুনে না, তাও গুতেতে থাকে। ও আচ্ছা, ডাক্তার বলে না। একবার তো ডেন্টিস্টের চেয়ার থেকে উঠেই চলে আসলো। ওকে, আমরা দেখে নেই 4 নম্বর উত্তরে কি ছিল। অজানা ভয়। অজানা ভয়। ওকে, আমরা পেয়ে গেলাম 2 রাউন্ডের পরে আজকের লিডিং টিম মোল্লা টিম। কারা জিতছে আজকের এপিসোড? নূর ফ্যামিলি। এখন পর্যন্ত জিতছে মোল্লা ফ্যামিলি, Comeback হবে। বাট কনফিডেন্স এখনো হাই নূর ফ্যামিলির। আমরা লাস্ট রাউন্ডে বুঝে যাব কারা জিতবে। আমি দেখে নিচ্ছি আরাফকে এবং ভলক্যানিক বন্নিকে। আরাফ আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখতে ভালোবাসে, আর বন্নি নিজেই তো অগ্নুৎপাত হয়ে মানুষের জীবন দুর্বিষহ করে ফেলে, রাইট? সো আমাদের প্রশ্নটা আমরা করব, হাত থাকবে টেবিলে। কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত, এই প্রশ্ন কে তৈরি করছে? আচ্ছা, কোন জায়গায় স্বামীরা মজা করে কমা যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? Obvious answer would be at a party, একটা পার্টি। যে কোনো পার্টিতে। কেন স্ত্রী এসে পড়লে আর পার্টিতে আপনি মজা করতে পারবেন না? I'm not married yet. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানেন। ওকে, একটা পার্টি। কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? অনেক মেয়েরা যেখানে আছে সেখানে। অনেক মেয়েরা যেখানে আছে সেখানে। বোর্ড দেখতে চাই। অবভিয়াসলি আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, যে কোনো জায়গায় মানুষ জেলাস হয়। হ্যাঁ, জেলাস হয়। অন্য অপোজিট সেক্সের ফ্রেন্ডসদের সাথে বেশি হ্যাঁ, মেলামেশা কথা বলে। পছন্দ করে না। হ্যাঁ। সো গুড আনসার বন্নি। আমরা খেলবো না খেলবো না? হ্যাঁ, আমরা খেলবো। খেলবো। খেলবো, থ্যাংক ইউ খেলবো। আরাফ। সেলফি অর্পি, কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? ঘুরতে গেলে
হ্যাঁ ঘুরতে গেলে। ঘুরতে গেলে। ওকে ম্যাডাম, কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? কোনো অনুষ্ঠানে, হ্যাঁ। কোনো প্রোগ্রামে যদি যাই, সেখানে যদি মানে আমি থাকি, অন্য মেয়েদের দেখলে সে পরিচয় দিতে চায় না স্ত্রীর। আমি একটু হারিয়ে যাচ্ছি। আমরা একটা উত্তর পেয়েছি যেখানে মেয়ে ফ্রেন্ডরা আছে। সো যেখানে বলতে তো অন্য কোনো যে কোনো জায়গায় হতে আমি পারে। পার্টিতে গেলাম। পার্টিতে? আচ্ছা ঠিক আছে, আমরা উত্তরটা নেই। পার্টিতে। কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? কোনো কলিগদের সাথে বাইরে খেতে গেলে বা এরকম কিছু। কলিগদের সাথে বাইরে খেতে মজা গেলে, করতে গেলে, এরকম গেলে আর কি, গেট টুগেদার, কলিগদের গেট টুগেদার। কলিগদের সাথে কিছু। আমরা জানতে চাই আমাদের দেশের পজেসিভ যে নেচার মানুষজনের, তারা এই ব্যাপারটা পছন্দ করে না, এটা আমরা বুঝতে পারছি। এই উত্তরটা আছে কিনা বোর্ডে, কলিগদের সাথে কোথাও কোনো অ্যাক্টিভিটি করতে গেলে। বোর্ড, ইয়েস ইয়েস, বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, যা ইচ্ছা বলছি। হঠাৎ যদি ওয়াইফ চলে আসে, এখন তো সুবোধ বালক না, এরকম হয়ে যায় অনেকে। ওকে লিপি, চিল লিপি, বলুন কোন জায়গায় স্বামীরা মজা করে কিন্তু বউ চলে আসলে ওখানে মজাটা তার কমে যায়? সিগারেটের আড্ডায়। সিগারেটের আড্ডায়, হ্যাঁ। ছেলেদের এই অস্বাস্থ্যকর অভ্যাসটা খুব বেশি। মেয়েরা তো খুব ভালো, তারা তাদেরকে না, দিবে না। দিতে চায় না। খুবই ভালো অ্যান্সার, এটা থাকা উচিত না? উচিত না। না না, অ্যান্সার ইজ সিগারেটের আড্ডায়। হঠাৎ করে খেলা কিন্তু বদলে যাচ্ছে। 171 পয়েন্ট কিন্তু এখানে আছে 179। ওকে, আপনারা কি চাচ্ছেন আরেকটু পয়েন্ট পাক? না, আমরা চাই না, আরেকটু still করবো। আরেকটু অগ্নুৎপাত হবে, অগ্নুৎপাত। কোন জায়গায় স্বামীরা মজা করে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী এসে হাজির হয়? তো আগের মানে বিয়ের আগের যেই এক্স ছিল ওনার সাথে বিয়ের হলে। আগের এক্স এর সাথে দেখা হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে বাবা, এক্স এর সাথে দেখা হয়ে গেলে। আমাদের সুযোগ আছে নূর ফ্যামিলি স্টিল করার। আপনাদের বোর্ডে এখনো কোনো পয়েন্ট দেখছি না আমি চাই কিছু পয়েন্ট আপনারা পান। সো নূর ফ্যামিলি 10 সেকেন্ড সময় শুরু হচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। দেখুন ভাই, আরাফ বলে দিয়েছে এটাই। সো আমি জানতে চাই হোয়াটস ইউর অ্যান্সার, যেটা আপনারা মনে করেন 2, 5 আর 6 আছে। আমার মনে হয় অফিস। অফিস। আমরা জানতে চাই ডিয়ার বোর্ড, অফিস উত্তরটা বোর্ডে আছে কিনা। অফিস। আজকের এপিসোডের উইনার্স মোল্লা ফ্যামিলি। 350 পয়েন্ট নিয়ে আজকের বিজয়ী তারা, মানে তারা পেয়ে যাচ্ছে 35,000 টাকার চেক। থাকবে আরো গিফটস, কিন্তু তার আগে আমার গিফটস দিতে হবে আমার নূর ফ্যামিলিকে। আমি খালি হাতে তো কাউকে বিদায় দেই না। ভ্যালিয়েন্ট এফর্ট, খুবই ভালো খেলেছেন। আরাফ একটু মন খারাপ হয়েছে, ফাইটিং স্পিরিটটা সবচেয়ে বেশি ছিল। But it was a family activity. You had a great time together. I loved your presence and energy. I have to admit, আপনারা দুটো দলই খুব ভালো পারফর্ম করেছেন। I love the energy. আমরা জানতে চাই যে দুটো তিনটে অ্যান্সার আমরা খুঁজে পাইনি, সেই দুটো তিনটে অ্যান্সার কি? 6 নম্বর অ্যান্সার ছিল ফোনে বন্ধুদের সাথে মজা করা। ও, ফোনে কথা বলছি তখন থেমে যাই। শ্রী চলে আসলো, তখন একটু সিরিয়াস হয়ে গেলাম। 5 নম্বরে ছিল বাসায় টিভি দেখার সময়। হ্যাঁ, হয়তো খেলা দেখছি বা নিউজ দেখছি,
এসে বললো যে না এখন সিরিয়াল দেখতে হবে, হ্যাঁ তাও হয়। এবং 2 নম্বর অ্যান্সার ছিল খেলার ক্রিকেট মাঠে দেখা। ক্রিকেট দেখ। আমরা পেয়ে গেলাম আজকের বিজয়ী দল মোল্লা ফ্যামিলি। বাট নূর ফ্যামিলিকে বিদায় দেওয়ার আগে আমি তুলে দেব কয়েকটা চেক। আছে ইয়োয়োসোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং আছে আমার সাথে একটা ফ্যামিলি ফটো। আমরা খেলছি ফাস্ট মানি রাউন্ড উইথ মোল্লা ফ্যামিলি। ডেকে নেব লিপি এবং বন্নিকে, চলে আসুন। প্রথম জন খেলবে 20 সেকেন্ড, পরের জন 25 সেকেন্ড। যে প্রথম খেলবে সে আমার ডানে। আমি 5টা প্রশ্ন করব, 20 সেকেন্ডে আপনি উত্তর দেবেন। আপনি থাকবেন ব্যাক স্টেজে, আপনি প্রশ্নগুলো শুনতে পারবেন না। ফেরত যখন আসবেন তখন আপনাকে একই 5টা প্রশ্ন করা হবে, কিন্তু সময় একটু বেশি, 25 সেকেন্ড। কারণ যদি আপনার উত্তর ওনার সাথে মিলে যায় এরকম একটা আওয়াজ হবে, আপনাকে আমি উত্তর চেঞ্জ করার সুযোগ দেব, আপনি আরেকটু উত্তর দিতে পারবেন। ওকে, সো প্লিজ ব্যাক স্টেজে কানে হেডফোন। আমরা খেলবো ফাস্ট মানি রাউন্ড। পেছনে ঘড়ি আছে, সময় শুরু হবে প্রথম প্রশ্ন শেষ করার পর। পুরুষদের কোন জিনিসটি দেখে মেয়েরা আকৃষ্ট হয়? মেয়েদের পুরুষদের চুল। শীতের কোন পিঠা আপনার সবচেয়ে প্রিয়? ভাপা পিঠা। কোন খাতে মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে? পোশাক আশাকের ব্যাপারে। কোন জিনিসটি আবিষ্কার না হলেও চলতো? কোন জিনিসটি? আরেকটা জিজ্ঞাসা করেন। একদিনের জন্য সব ফ্রি করে দিলে কি কিনবেন? অনেক জুয়েলারি কিনবো, স্বর্ণ। জুয়েলারি, আচ্ছা, গুড গুড গুড। চলুন এখন দেখে নিই আপনার উত্তরগুলোর সাথে আমাদের 100 জনের উত্তর কিরকম মিলল। প্রথম প্রশ্ন ছিল পুরুষদের কোন জিনিসটি দেখে মেয়েরা আকৃষ্ট হয়? আপনি বলেছেন চুল। একই উত্তর দিয়েছে 23 জন। শীতের কোন পিঠা আপনার সবচেয়ে বেশি প্রিয়? আপনি উত্তর দিয়েছেন ভাপা পিঠা, এবং এই উত্তর দিয়েছে সবচাইতে বেশি সংখ্যক মানুষ, 31 জন। কোন খাতে মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে? আপনি বলেছেন পোশাক আশাক, এবং এই উত্তরটাও আমাদের 100 জনের মাঝে 25 জন দিয়েছে। 4 নম্বর প্রশ্নটা ছিল কোন জিনিসটি আবিষ্কার না হলেও চলতো? আপনি এর উত্তর দিতে পারেননি, সো আমরা পরেরটায় চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন ছিল একদিনের জন্য সব ফ্রি করে দিলে আপনি কি কিনবেন? আপনি বলেছেন জুয়েলারি, গহনা। এই উত্তর দিয়েছে 21 জন। আপনি 100 পয়েন্ট পেয়েছেন, আরো 100 পয়েন্ট পেতে হবে, তাহলেই জিতে যাবেন ফাস্ট মানি রাউন্ড এন্ড 50,000 টাকা ফ্রম সুন্দরা। আমরা দেখে নেব আপনার বোনকে। আমরা এখন দেখে নেব আমাদের আরেক বোন লিপিকে ফ্রম দ্য ব্যাক স্টেজ। চিল লিপি। লিপি, আপনার বোন 5টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তবুও তিনি 100 পয়েন্ট পেয়েছেন। তার মানে আপনাকেও অ্যাটলিস্ট 100 পয়েন্ট পেতে হবে এই রাউন্ডটা জিততে গেলে। পেছনে ঘড়ি আছে, সময় শুরু হবে আমার প্রথম প্রশ্ন শেষ করার পর। শুরু করছি। পুরুষদের কোন জিনিসটি দেখে মেয়েরা আকৃষ্ট হয়? চেহারা। শীতের কোন পিঠা আপনার সবচেয়ে প্রিয়? ভাপা। চিতই। কোন খাতে মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে? বিয়ে করতে। কোন জিনিসটি আবিষ্কার না হলেও চলতো? ঘড়ি। একদিনের জন্য সব ফ্রি করে দিলে কি কিনবেন? স্বর্ণ। ডায়মন্ড। ওকে, গুড। আমরা দেখে নিই আপনার উত্তরের সাথে আমাদের 100 জন উত্তরদাতার উত্তর কেমন মিলল। প্রথম প্রশ্ন ছিল পুরুষদের কোন জিনিসটি দেখে মেয়েরা আকৃষ্ট হয়? আপনি বলেছেন চেহারা, আপনার বোন বলেছিল চুল। চেহারা বলেছে 100 জনের মাঝে 15 জন। এই প্রশ্নের টপ অ্যান্সার ছিল ব্যক্তিত্ব। শীতের কোন পিঠা আপনার সবচেয়ে প্রিয়? আপনি বলেছেন চিতই পিঠা। এই উত্তরটা দিয়েছে 27 জন। টপ অ্যান্সার ছিল আপনার বোনের দেওয়া উত্তর ভাপা পিঠা। কোন খাতে মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে? আপনি বলেছেন বিয়ে করতে, অনেক খরচ করে। হ্যাঁ, এই একই উত্তর দিয়েছে 11 জন। কোন জিনিসটি আবিষ্কার না হলেও চলতো? আপনি বলেছেন ঘড়ি। কেন ঘড়ির প্রতি এত অনীহা কেন? ঘড়ি তো পরে আছেন। 24 ঘন্টাকে বাড়ানো যাচ্ছে না। আচ্ছা, এই একই উত্তর দিয়েছে
আমার ধারণা 0 জন। হ্যাঁ ঠিক। সো 47 পয়েন্ট কি আসবে লাস্ট কোয়েশ্চেন থেকে? মনে হচ্ছে না। একদিনের জন্য সব ফ্রি করে দিলে আপনি কি কিনবেন? আপনি বলেছেন ডায়মন্ড। এই উত্তর দিয়েছে 13 জন, 166 পয়েন্ট। সুন্দর খেলেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফার্স্ট মানি আমি আপনাদেরকে জেতাতে পারলাম না, কিন্তু আজকের উইনার তো আপনারা। হ্যাঁ আমরা ইয়েস, আপনারা উইনার। আপনাদের জন্য আছে বেশ কয়েকটা চেক। আমি যে ভারী চেকগুলো আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা চলে আসুন সেন্টার স্টেজে। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য 30,000 টাকার চেক। হোটেল ইন্টারকন্টিনেন্টাল স্টেকেশন ফর 2। ইয়োয়োসোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। লাস্টলি সিঙ্গার ডেকোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। সবাইকে ধরতে হবে, অনেক ভারী হয়ে গেছে। এবং লাস্টে আমার সাথে একটা ছবি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভলি ফ্যামিলি। আমার এখন কাজ বাকি আছে, সবার সাথে ছবি তুলতে হবে, কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।